এনসিপি দুটি শব্দ আমাদেরকে বলেছিল, একটি হচ্ছে নতুন বন্দোবস্ত আর একটি হচ্ছে মধ্যপন্থা। এই দুটি শব্দের উপরে ভর করে তারা তাদের রাজনৈতিক, আমি যদিও এগুলোকে দর্শন বলছিলাম না, এগুলো আপনি চ্যাটজিপিটি দিয়েও খুঁজে বের করে আনতে পারেন। এনসিপির মধ্যে ওই প্রবণতাই আমরা দেখেছি। তার আপনি যদি গত বছরের আপনার 25শে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি বোধহয় জন্ম হয়েছে এনসিপি যেই কথাগুলো বলে আমার মনে হয় যে 5ই অগাস্টের পরে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। বাংলাদেশ কিন্তু এখনও মুখিয়ে আছে ওরকম একটি অল্টারনেটিভ রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য, এবং আমরা সবসময় দ্বিদলীয় অবস্থায় দেখেছি। আমরা কখনো মধ্যপন্থার একটা পরিষ্কার দল দেখতে পাইনি, এবং এনসিপির মধ্যে যেই কথাগুলো শুনে মানুষ আগ্রহী হয়েছিল, পরবর্তীতে তাদের কর্মকাণ্ড, তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া, তাদের কারো কারো জামাত ইসলামী এবং শিবিরের ওরিয়েন্টেশন, এবং তাদের কারো কারো হেফাজতের মিটিংয়ে গিয়ে নারী বিদ্বেষী তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া, এবং কেউ একজন বিদেশি ডেলিগেট মহিলার সাথে হ্যান্ডশেক না করা, এগুলো দেখে আমাদের পরিষ্কার মনে হয়েছে যে এনসিপিকে মানুষ যা ভাবছে বা ভাবতে চেয়েছিল, এনসিপি সেই দলটি না। এনসিপি জামাতে ইসলামীরই একটি শিশু সংগঠন, তরুণ সংগঠন, এবং তারা শেষ পর্যন্ত নির্বাচনের আগে প্রমাণও করেছে যে তারা নিরাপত্তার নাম অজুহাত বলুক আর যাই বলুক, তাদের সখ্যতা জামাতের সাথেই, এবং জামাতের রাজনীতিকেই তারা সাবস্ক্রাইব করে এবং প্রেসক্রাইব করে। আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেয়াল করে দেখুন, তাদের মধ্যে ওই নতুনত্ব নাই, তাদের মধ্যে মধ্যপন্থার সেই আভাস নাই, তাদের মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার যে রাজনীতিটি আমরা দেখতে চেয়েছিলাম সেটি তারা করে নাই। তারা অত্যন্ত অল্প দামে দ্রুত তাদের অভ্যুত্থানের একুইটি বিক্রি করে কেউ কেউ সংসদে একটি চেয়ার পেতে চেয়েছেন, কেউ কেউ ওয়েস্টার্নে হাঁসের মাংস খেতে চেয়েছেন। আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা হচ্ছে, এত অল্প বয়সে এত নষ্ট হয়ে যাওয়া তরুণ আমরা অতীতে খুব কম দেখেছি।